এখন সময় হচ্ছে 5:30। একটা পয়েন্ট পেলাম, দেখেন, টাইটানিক ভিউ পয়েন্ট। 25 ফেব্রুয়ারি 2022 উদ্বোধন করছে আর কি। নীলাচল মেঘলা হয়ে তারপর রওনা দেব। সকালে উঠতে হবে তো ভাই, তুমি যদি 10টার দিকে উঠো তো কেমনে? না 10টার দিকে উঠুম না তো, সকালে যাবো 8টার দিকে, 8টার দিকে উঠতে হবে। 8টার দিকে উঠে বেরিয়ে যাবো, নীলাচল ঘুরা। হ্যাঁ, নাস্তা করে শিওর ভাই? শুরু হতে বাসে যাবো। আর বাসের টিকিট করে তুমি বয়ে থাকবো, আর বাসের সময় এই জায়গার ভিউটা একটু বেশি লাগতেছে না ভাই? চার্জ আছে? গোপ্রো চার্জ আছে? আইফোনে তো মানে 2টা ছবি তুলতাম মনে হয়। পরিমাণ টায়ার্ড যে কথা বলার শক্তি নাই, দাঁড়ানোর শক্তি নাই। বাইক চালাইতেছে ভাই, ঘুমাইতেছে, কি যে পরিমাণ টায়ার্ড ভাই, টায়ার্ডের শেষ নাই। আমার তো যখন এখন ঘুমাইতেছে ভাই, জানেন? ব্যাটারি চার্জ সবারই লো, ক্যামেরার লো, ফোনের লো, ভয়েসের লো, সবই লো। দেখেন এখানে একজন মহিলা গাড়ি করে সব নিয়ে যাচ্ছে। এরা দেখলাম যে মানে এখানকার যারা লোকাল আছে তারা গাড়ি করে সবকিছু টানে আর কি, মহিলারা মানে ফল টল আম দেখলাম আম টানতেছে। দেখেন এখান থেকে রাস্তা বাঁধা রাখছে পাহাড় দিয়ে। পাহাড়গুলো কত সুন্দর, আসলে খুব সুন্দর। আসলে যখন একদম ভোর সকাল হবে, তখন যখন মেঘগুলা এই পাহাড়ের সাথে ভারী খাবে না, তখন তার সৌন্দর্য, আসল সৌন্দর্য ফুটে উঠবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ আমাকে সুস্থভাবে এখানে নিয়ে আসছে এবং দেখার তৌফিক দান করছে। কালকে আল্লাহর রহমতে দেখি কক্সবাজারের দিকে রওনা দিব। তো ইনশাল্লাহ কালকে সব এনার্জি ব্যাক পেয়ে যাবো ইনশাল্লাহ। নিচে কিন্তু আফসোসের কথা হচ্ছে কি, যত সব ময়লা আবর্জনা ভাই, কেন প্রতিটা জায়গায় দেখতেছি যে ময়লা আবর্জনা এখানে ফেলতেছে। আরে ভাই একটু সাথে করে নিয়ে একটু ডাস্টবিনে ফেললেই তো হয় না? আমরা পানি খাইছি, খাইছি, কিন্তু আমরা তো এইসব জায়গায় ফেলিনি, আমরা নির্দিষ্ট স্থানে ফেলছি। আসলে কিছু বলার নাই। আর এগুলো সম্ভবত কলা গাছ, দেখেন কত ময়লা আবর্জনা। এই পাহাড়ের মধ্যে কত কাহিনী, কত ইতিহাস লুকায় আছে, একমাত্র এই পাহাড়ে জানে আর আল্লাহ জানে, তাই না? ভাল লাগতেছে, খুব ভাল লাগতেছে বাতাসটা। আপনারা আওয়াজ শুনতে পেতেছেন কিনা বাতাসে জানি না, কিন্তু খুব ভাল লাগতেছে। দেখেন তো বাতাসের আওয়াজ পান কিনা। আমরা মনে হয় ওইখান দিয়ে এইভাবে আসছে আর কি, পাহাড়ের মাঝখান দিয়ে সম্ভবত। ইন্টারেস্টিং ব্যাপার, দেখেন আমার গাড়ি কিন্তু এখন তেলে চলতেছে না, বাতাসে চলতেছে। এই দেখেন, দেখছেন? আর এই স্পিড ব্রেকার গুলো এত বিরক্ত করে, আল্লাহ মাফ করো আল্লাহ। এই দেখেন আমার গাড়ি তেলে চলে না, হাওয়ায় চলে, হাওয়ায়। ঠিক আছে, এই যে নিউট্রালে, কিন্তু নিউট্রাল।
ট্রাক ফাইসা গেছে, উঠতে পারতেছে না ট্রাক। ভাই এক ট্রাক আরেক ট্রাককে উঠাইতেছে। ভাই এত বড় উঁচা ঢালু জায়গা, আমি নিজে ফাইসা গেছি গা। মানে পিক আপ এত জোরে দেওয়া লাগছে আমার, নাহলে উঠতেই আসে না। এই আবার কি করে ভাই? তো আমাকে ওরা সিগন্যাল দিল যে আসেন আসেন আসেন, তাই চলে আসলাম। এখন ঠান্ডা লাগতেছে, সারাদিন এত গরম লাগার পর এখন পুরাই ঠান্ডা লাগতেছে। মানে হাতে এখন ঠান্ডা, বাতাসটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে। মানে পাহাড়ি এলাকার বাতাস তো বোঝা যায় না যে মানে গরমের মধ্যে গরম, আবার দেখেন গরমের মধ্যে ঠান্ডাও। আসলে এই বাতাসগুলো মেঘের সাথে স্পর্শ করে আছে তো, তো যার কারণে ঠান্ডা লাগে আর কি, স্পর্শটা ঠান্ডা লাগে শরীরে। এখন টোটালি একটা শীত শীত লাগতেছে। আপনারা বিশ্বাস করবেন না, বাট আপনারা যদি থাকতেন না এখানে এখন আমার বদলে, তখন ঠিকই বুঝতেন যে আমি কেন বলতেছি। তা আমি যেটা আনুমানিক ধারণা করছি সেটা হচ্ছে আপনার এই যে মেঘের সাথে আর কি যে বাতাসটা লেগে আসে, মেঘের কারণে আর কি শরীর ঠান্ডা লাগতেছে। আমি ঠিক মতো বুঝে দেওয়ার থেকে জানি না, কিন্তু যেহেতু ঢালু জায়গা, ইঞ্জিন অফ করে দেই, নিউট্রাল করে দেই, চলতে থাকুক। রাখি বা জিতু চলে গেছে আগে, আমি তো আস্তে আস্তে করে যাচ্ছি এই আর কি। রাইডটাকে এনজয় করতেছি, ফিল করতেছি। মাঝে মধ্যে আবার চোখে ঘুম চলে আসে, কিচ্ছু করার নাই। সারাদিনের ক্লান্তি, টায়ার্ডনেস স্বাভাবিক তো হবেই। দেখেন ভিউটা, দেখেন ভিউ জোস না? দেখেন পুরো ছেড়ে দিছি, দেখেন অটোমেটিক। আমার হোন্ডা বাতাসে চলে 58-60। ওকে, এত স্পিডার দিব না, একটু কন্ট্রোল করা যাক। কান টান সব বন্ধ হয়ে গেছে, কান পুরাই বন্ধ হয়ে গেছে ভাই। মুরগি ধরে লেগে গেছে। সামনে মনে হয় আবার ডালু রাস্তা, ইঞ্জিন অন করতে হবে। ইয়েস, ইঞ্জিন অন করতে হবে এখন। দেখেন সূর্যটা গাছের মাঝখান দিয়ে আমাদেরকে হাই দিচ্ছে, হাই, সাথে আপনাদেরকেও। ও ভাই দেখলি ভয় লাগে, কতটা নিচে। এরকম ঠান্ডা বাতাস থাকলে ভাই রাইড করে মজা পাওয়া যায়। ভাই দুপুরবেলা যে গরম লাগছে, সেই একটা গরম লাগছে ভাই, সেই একটা গরম লাগছে।